দেশ, রাজ্য সহ বিশ্বকে ভালোভাবে জানতে জানা অজানার মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হলো রাজ্য জুড়ে। একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এই পরীক্ষায় রাজ্য জুড়ে প্রায় 36,000 পরীক্ষার্থী অংশ নেয়। রবিবার রায়গঞ্জ কর্নেশন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই পরীক্ষায় প্রায় 350 পড়ুয়া এতে অংশগ্রহণ করে। মোবাইল প্রযুক্তির যুগে দিনকে দিন পড়ুয়াদের জানার আগ্রহ কমছে। এমতাবস্থায় গতানুগতিক পাঠ্যসূচির বাইরে গিয়ে বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের জানার আগ্রহকে বাড়িয়ে তোলার উদ্দেশ্যেই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানালেন সংগঠনটির রাজ্য সম্পাদক দেবাশিস দেব শর্মা। কি দায়িত্বে আছেন? দেবাশিস দেব শর্মা, কে এডুকেশনাল সোসাইটির রাজ্য সম্পাদক। কি পরীক্ষা কি চলছে আজকে? কে এডুকেশনাল সোসাইটির পরিচালনায় ছাত্রছাত্রীরা যাতে দেশকে চিনতে, রাজ্যকে জানতে আর বিশ্বের খাস খবর রাখতে আমরা জানা অজানার মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করেছি সারা রাজ্যব্যাপী। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এই পরীক্ষা আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় হচ্ছে এবং জেলার মধ্যে আজকে রায়গঞ্জ শহরে এখানে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে? আমাদের এখানে রায়গঞ্জে প্রায় 350 মতো পরীক্ষা দিচ্ছে। সারা পশ্চিমবঙ্গে আমাদের 36,000 ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে। হঠাৎ করে এ ধরনের চিন্তা ভাবনা সরকারি উদ্যোগকে সাইডে রেখে কি কারণ? অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় যে আজকের দিনে বিশেষ করে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত মোবাইল ছাত্রছাত্রীদের পঠন পাঠনে একটা ভীষণ বিঘ্ন ঘটাচ্ছে এবং পাঠ্যপুস্তকের বইয়ের বাইরে আজকের ছাত্রছাত্রীরা আমাদের বাংলার যে বিখ্যাত শিশু সাহিত্য সেটা তারা জানছে না। তাই ছাত্রছাত্রীরা যাতে পাঠ্য বইয়ের বাইরে এবং মোবাইলকে হাতে দূরে সরিয়ে রেখে তারা যাতে জেনারেল নলেজের বিষয়গুলোতে একটু অবহিত হয়, নিজের শহর সম্বন্ধে, নিজের জেলার সম্বন্ধে, রাজ্য সম্বন্ধে, আমাদের রায়গঞ্জ শহরের পাশ দিয়ে কী নদী বয়ে গেছে, রায়গঞ্জ শহর কেন বিখ্যাত, এগুলি প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জানার। তাই এই জানার প্রেরণা ওদের মধ্যে বাড়াতে আমরা এই পরীক্ষার আয়োজন করেছি এবং আমাদের এখানে অর্গানাইজার আছেন স্পোর্টস অ্যান্ড বুক কর্নার, তার নেতৃত্বে আমাদের পুরো রায়গঞ্জ শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।